পরিশ্রম মানুষকে কত উপরে নিয়ে যেতে পারে এটা এখন ভাবছি আর মনে মনে চিন্তা করছি যে আসলে আগে যে জিনিসটা পারতাম না, এখন পরিশ্রমের মাধ্যমে সেই জিনিসটার আগ্রহ উৎসাহ আমার আরো বেড়ে গেছে। এখন তো মনে হয় কেন আরো আগে থেকে বেশি পরিশ্রম করিনি। যত পরিশ্রমী হব তত কাজের প্রতি অভিজ্ঞতা বেড়ে যাবে। এই কথাগুলো বলার একটা কারণও আছে। এই যে ভিডিওতে যেখানে দেখছেন এটা হচ্ছে কল্যাণপুর কাচ্চি মাসালা। এখানে আমরা সবাই মিলে একজোট হয়েছিলাম কোনো একটা ভালো কাজের উদ্দেশ্যে, আর সে কারণেই কিন্তু আমরা চলে আসছিলাম কল্যাণপুর কাচ্চি মাসালাতে। যাই হোক, আমি কিন্তু দুপুরে রান্না বান্না শেষ করে তারপর হঠাৎ করে আমার স্বামী বলল যে চলো তাড়াতাড়ি, আমাদের কিন্তু দেরি হয়ে গেছে। আমি কিন্তু এর আগে জানতামই না আমাদের এত সুন্দর একটা মিলন মেলা আছে, আর সেটা কিন্তু খুব ভালো একটা কাজের উদ্দেশ্যে। আমরা যখন গিয়েছিলাম তখন বেলা 3টা বাজে। অনেকের খাওয়া দাওয়া প্রায় শেষ, আমাদের জন্য বসে অপেক্ষা করছেন। তারপর তো আমরা দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আমরা হাত ধুতে চলে গেলাম। আর আমি যেখানে যাব সেখানে তো একটু ভিডিও ফুটেজ নিবই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মাঝে মাঝে কিছু সময় আমি মনে হয় একটু পাগলামিটা বেশি করি, যেহেতু আমার স্বামীর হাত ধোয়া শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি তাকে দাঁড়াতে বললাম যে একটু দাঁড়াও। আসলে কিন্তু আমি ভিডিও ফুটেজ নেওয়ার জন্য একটু দাঁড়াতে বলেছিলাম। তারপর যাই হোক, আমরা কিন্তু চলে আসছি খাওয়া দাওয়ার জন্য। আর যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, আমাদের কাচ্চিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল। ঠান্ডা হওয়াতে যদিও অতটা ভালো লাগেনি, তারপরও সবাই মিলে যখন একসাথে বসে খাচ্ছিলাম সেই মুহূর্তটাই ছিল অন্যরকম। তারপর এদিকে আমাদের সবার একটু ভিডিও ফুটেজ নেওয়া হলো, কারণ এটা একটা স্মৃতি। এই স্মৃতিটা সবসময় থেকে যাবে। যতদিন পর্যন্ত এই ভিডিও থাকবে ততদিন পর্যন্ত এই স্মৃতিগুলো রয়ে যাবে। আরেকটা কথা না বললেই নয়, এখানে আসার পর আমি এত ভালো একটা কাজের অফার পেয়েছিলাম, কিন্তু আমার স্বামী সেই কাজটা আমাকে করতে দিল না। আমার মানে কি যে একটা আফসোস লাগছিল, কারণ খুব ভালো একটা কাজের অফার পেয়েছিলাম। যদি করতাম তাহলে মান্থলি খুবই ভালো একটা ডিমান্ড আমার প্রতি মাসে হয়ে যেত। কি আফসোস আমার লাগছিল। আমি রাস্তা জুড়ে আসছিলাম আর বলছিলাম যে কেন আমাকে করতে দিলা না। তো যাই হোক, যেটা করতে দিল না সেটা নিয়ে আর কথা নাই বা বলি। তারপর তো আমরা একটা দোলনা পেয়ে দোলনাতে বসে পড়লাম। আর এরা হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার মেয়ে আর শালি, তারপর ছোট্ট একটা কিউট বেবি। যদিও তাদেরকে চিনতাম না, কিন্তু এখানে আসার পর তার মার সাথে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। অপরিচিত থেকে কখন যেন একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। তো যাই হোক, আমাদের এখানে সুন্দর একটা সময় কাটালাম। তারপর আমাদের মিটিং ছিল, সেই মিটিংয়ের কাজকর্মের বিষয় নিয়ে কথাবার্তা হলো। তারপর তো একে একে সবার ফিরে যাওয়ার পালা। আমরা সবাই একসাথে আবার সবাই চলে যাচ্ছি যার যার মতো। আর এখানে আমাদের যে মিটিংটা হয়েছে সেটা সাকসেস হয়েছে। তারপর তো যার যার মতো ফিরে যাওয়ার পালা, আর আমরা সবাই একসাথে বের হয়ে যাচ্ছি। আর এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।